এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেইন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিসের সূচনা করে দেয়। সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি। সেজন্য আমরা আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং ক্যাম্পাসগুলোতে আমরা অবাক হব না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে। আমরা অবাক হব না অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে। কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু ছাত্রদলই মাঠে থাকে। তাদের মুখে আমরা কোনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে। কারণ তারা মনে করে থাকে, আমি শেষ করে দিচ্ছি, কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মানে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে। এটি একটি রাজনীতি কৌশল হিসাবে আমরা মনে করি তারা একটি রাজনীতি কৌশল হিসাবে নিয়েছে। তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা। কিন্তু আজকে 8.5 মাসেও সারা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের দিন পর্যন্ত সেই ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি। আমরা তো আমাদের অভিযোগ না, এটা আমাদের প্রমাণ। এখানে হাসনাত আব্দুল্লাহ এবং সোহেল আরিফের সিগনেচার কমিটি, আপনারা আবারও দেখেন প্লিজ, হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটির বনানী থানা আহ্বায়ক কমিটি 16/2/2025 সালে যে কমিটি হয়েছে সেই কমিটির প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনানী থানা যুগ্ম আহ্বায়ক হিসেবে সোভান নিয়াজ তুষার, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এবং আরেকটি কমিটিতে দেখেন হাসনাত আব্দুল্লাহ এবং এই আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটিতে, এবং সামনের দিকে দেখেন হৃদয় মিয়াজি রয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। তো আমরা আপনাদের সরবরাহ করলাম। তো এরপর যদি অস্বীকার করে এটি দ্বারা প্রমাণ হয় যে তারা তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব এখন আজকে হয়তো এনসিপিতে চলে গেছে, তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে। একটি অভিযোগের কোনো বিচার কিংবা দায় স্বীকার করা তারা স্বীকার করে না। কিন্তু আমাদের ছাত্রদল আমরা যদি সামান্যতম অপরাধ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেই, প্রয়োজন আইনের আশ্রয় নেই। এটি আমাদের দীর্ঘদিনের ছাত্র সংগঠন হিসাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের দায় রয়েছে, ছাত্র সমাজের প্রতি আমাদের দায় রয়েছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে। সেই দায় থেকে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল নতুন দ্বারা ছাত্র রাজনীতি যে রয়েছে আমাদের প্রতিজ্ঞা রয়েছে, সেজন্য আমরা এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি। কিন্তু তারা বরাবরই অস্বীকার করে এবং তাদের যে শীর্ষ নেতৃত্ব তারাও আজকের দিন পর্যন্ত একটি স্টেপ নেয়নি। কিন্তু তারা দেখেন তাদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তাদের নিজ সংগঠনের দ্বারাই কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং কিভাবে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে আজকে এই বড় বড় অফিসে তারা বসছে, কিভাবে গাড়ি ব্যবহার করছে, এগুলো তারা নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। কিন্তু আপনাদের নিকট আমরা সেই দায় ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন যে আমরা যা বলেছি তা সঠিক কিনা। ধন্যবাদ।